আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেয়, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে, কতক্ষণ ক্ষমতা গদিত বইব। জাঙ্গির গা, তোর গাদি হারা লাগব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মোস নাই, 80 বছরের মতো জাঙ্গির গা। জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান ওল আনছে নিয়ে এলাইছি, টানি নামা লাইব। আর শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অন রয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবেন না। তোমরা মনে করো আমরা নেতা হইবেন নাই। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাইবার লাগে, এর হিগরে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই, নির্বাচন না তো জাঙ্গির, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে অন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাস তো টিকতি না। আমি বলে গেলাম, ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিলেও শাহবাগ যাইতে হিয়ানো যে হাত দেয়, ঠাস, আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস ঠাস ঠাস। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেতে, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল, যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণদলে দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি, আসলে এগুলা যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবেরে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই, ও বাবির কাছে ইয়া দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে,
উদয়ডি সেভ কর বাড়িটি বাঙ্গিচ্ছা আগে খাইতো খালেকে অন খা খালেক মালেকে আপন ভাই অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছিনি আল্লাহর কসম এরপরে নির্বাচন দেয় যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ দুগা ভোট অজ্ঞা আর মা দিব আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব বুলে এভাবে হরে হ্যাঁ আর না এই তো ভোট আমার কখনো দিবে না যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের ভোট শেষ আমি আর ভোটের আশাও করি না তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস আফসারি ভাই আই লাভ ইউ আমি হব না কোনো লাভ নেই 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মতো জনগণ হইলে ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে ধরেন ওমর দিল আবু বকরের ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট ধরে মেয়া এসব চাকরি করবো কে লক্ষ্মীপুর আদালত সিভিল কোর্ট ক্রিমিনাল কয়টি কিতা কর আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন আবু ওমর আপনি কি করলেন এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস চিফ জাস্টিস কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লই আইসিনি কি এর বিচার করি ঘটনা কি বাংলাদেশে মামলা নাই প্রত্যেকে তার অধিকার বোঝে অটোওয়ালারা রাস্তা বোঝে পুলিশের ধরে টান দেয় না অটোওয়ালারা জানে আমার বাহনটা অবৈধ আমার এটা কোনো নেম প্লেট নাই প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয় দুদক লাগে না কোনো কোর্ট কাছারি নাই আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব এই দেশের আমি একটা মেম্বারও হব না কোনো ননিক হ্যাঁ তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও আল্লাহওয়ালা হও কোরআনের অভিযাত্রী হও আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে পড়ে আমিন আর মা অনু আরো চুমা দেয় আরে মারে আয়ো মারে আগে কোলো লইতে ইতাম অন হারি না আড্ডি ব্যথা কইলাম মা কত কোলো লই না আনলে রে করি বাজে তুই দুঃখ হবি তো আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা ঠেলি তো আয় তো আয়ও বুড়ো হয়েছে আয় হারি রে দে মারে কদুর কোলো লই কবা আজি ইচ্ছা করস কত কোল আন না আরে লইছেন আয় কদুর কোলো লই না আড্ডি ব্যথালে হারি না বেড়া ও ব্যায়াম করতে হারি না দে কদুর যে খেলাইম হিডাও হারি না ব্যায়াম করিম হারি না কদুর হিসাব করিম গাড়িতে নামে হিয়ানো ভিডিও করে কদুর বিষ খাইম তাও হারি না এই আল্লাহ গামছা বান্ধি কদুর বাজার করিও শখ করি হারি না হায় 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 রে এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও ভিডিও লেখা হারিস হায় হায় রে মাবুদ ফার্মে কদুর হিসাব করিও ব্যাগ গাড়িতে ধরে মানুষ দেখলে ডরাই আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায় আচ্ছা সবের গাড়ি আহারে বিফল কত হিসাবও করতে না তো বলে আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে কোন আফসারি সাহেব তো কটা আছে মনে তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে না আচ্ছা হন আসত্তি এখন কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো কজা বর্ষা টর্ষা লই যা জেহাদের ময়দানে যায় 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে বিধবা বড়ি আয় তোর গাটা কদুর গ্যারান লই শেষবারের মতো এনে গ্যারান লই তারপরে এইভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করে এলেছে এরপরে হাজ্জাতিন ইউসুফ ওনারে সুলতানি ধরে এনে সৈন্যরা করে লই এনেছি হাজ্জাজ আমি তো চোখে দেখি না তুমি আমি আবু বকরের মাইয়া জাতুন নেতা কাতাইন আমার উফাতি আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধি দিছিলাম হিজরতের সময় শহর পর্বতের আমি সেই আসমা বিনতে আবু বকর পৃথিবীতে একমাত্র মহিলা আমি আমার নবীর জ্যাষ্ঠ স্বামী আমি ফেডিকোডের রশিদি লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে ফেডিকোড বাঁধে আমি নবীজির নাস্তার ফলটা দুধের ফলটা বাঁধি দিছি তুমি আমার ছেলে
আব্দুল্লাহ ইবনে কি জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই তার দুনিয়া নষ্ট করছো, আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে, তুমি বরবাদ। বুড়ি তুমি বুড়া না হলে তোমার ফিজ করিয়ে নিতাম। কর কেমন মা, কেমন সন্তান, আজকে এমন মায়ের দরকার। এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাআজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যেগুলো আশের গোস্ত রান্ধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকা কদ্দুর এটা তো আমরা বুঝি, কথা ঠিক নেই রে? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা-3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নেছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্য ওই মেয়েরা কইতে কালু সামেনা ফাতা, আমরা শুনছি তো ওমকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থরি ইয়েস করু হুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আর ইব্রাহিমের নাম হালাসরাই কয় কাফেররা, এরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের ফাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিতা আর আছে ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কয় আর রঙ্গার হতে না এতে মেলে কিতা ইবির করে এত জানে না হল রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আর আজিমে আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে তাম পৃথিবীর সব মূর্তি শেষ। এ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাম পৃথিবীর সব মানুষের শেষ করে দিয়েছে। যুবক আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জামানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্টবেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেরও ছোট কইও না, কথা ঠিক কিনা? দেখছেন আজকের রাত 12টাতে ছোট বোনের রোল নম্বর 1, ওই বহরিছে হোলানে, বুড়িয়ারা তো বেবো হোলানে কি বুঝে, কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলানে বুড়িয়ারা বোঝে না। তাম পৃথিবী স্বৈর শাসক এই আজ এই এতে কিটা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দি ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইল প্রধান সেনাপতি, আজুরগা ডাকাত সন্ত্রাস, এমনি বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় কথা পৃথিবীর, আর কোথাও লই যাব না, আমি কোথাও চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কে ইচ্ছা, বাপে লইছে না, বাপে কিন্তু ওলারা চিনি আলেছে। মা কয় জামাই রেখে লও না হলা গারে, মা ফেলে লই যাও না,
তোমার হলার যে মুখস কিতা কই বই চাকরি যাইব কই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক টনটন না বোঝা যায়, মর্নিং শুজ দ্য ডে, ছোট্ট হলা এত বড় করল না ভাই, একে তুমি সুযোগ দাও, খোদারে ভাইকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, জাল কাটির সুতার গামছা দুইয়ান ল, এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গন্ধিয়ে লই, কম গামছা দুইয়ান ন বেশি করিল অসুবিধা তো আর হুদগারি করতে লই যাও না। এবার জামাই বউ দনগা আজুরগে ডাকাইতের বউ ইব্রাহিম খলিলুল্লাহরে লই যায়, ওই নমরুদ্দা ফাঁড়া দিয়ে গণভবন আর কি, সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে, আফার লগে সাহাবের লগে ব্যাকে দেয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার প্রধান সেনাপতির আঙ্গুল ধরি, আব্বা আব্বা তো চোখ মুখ সানা বড় জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইবে, আব্বা ইজ্ঞানী আর নগো খোদা, হ্যাঁ কয়াতে কালা না, গামছা লো বান্ধিয়ালা, গামছালে লাভ কিতা, বোমা তো উড়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ ওনারে এমনে কন ইজ্ঞাতে একাই ডাইরেক্ট, একাই তামাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাইনে কৌগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই, একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাওয়া, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহ রহমত। তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও, ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা, তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো, আরো জোরে, কষ্ট হয়নি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরো অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছেন ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোনো যুবতী বলে, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক, পড়ি আমরা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেষ্টা করবেন বালেগ হাফেজ ফাইবার। যদি বালেগ হাফেজ না পান, এইভাবে নাবালকদের পেছনেও একটা তার, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে, তবু এই জিনিসটা আপনারা
আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি ভাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ও সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে কিতা করব, ঠিক কিনা? আর কোন মহিলা যদি ফুতু পবিত্র হয়, আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এই মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদের কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়ে দেন, করি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবে, কোনো অসুবিধা নেই। বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোক 2-1টা থেকে গেলে নামাজ হবে কি না, এর সম্পর্কে ইসলাম কি বলে? আর 2-1টা অসতর্ক ভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কি না জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল, যতক্ষণ আছেন অতক্ষণ ইতিকাফ আর কি, নফল হবে আর কি। তো ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করে না সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে পান, তাদের রোজা হবে কি না জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। পান করেরা তো ঠাঁসাই খায়, আর তো খাইতে ইত্য না। বিড়ি করেরা শুধু টানে, যেন কইলারি দিলে তো ওরে এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করি ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাবে, খবরদার। আরেকটা প্রশ্ন, কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো নয়, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় কি, ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি? পুরুষের। অন পুরুষের কইতে হবে, ভাই তুই তোর মৌরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইন হয়ে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি, গড় হুদামি সে টিকতো না, তুই আর তিয়ালা তালাক, তাহলে ডিভোর্স লেটারে সাইন করবেন আর কি ইরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাগবেন। যাক কই আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, জিয়ান্তি এতে বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া, এত ডরানকা। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহমানে, কোনো অসুবিধা নাই, এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো
ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5,000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটাতি শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেয়, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগল নিচে খালি মেসোয়াক করে কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হারালেব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীর গা দাঁড়ি মস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছি, টানি নামা লাইব। আর শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিটেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অন রয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবেন না। তোমরা মনে করো আমরা নেতা হইবেন নাই। আল্লাহর কসম এক জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি, আমার প্রিয় নেতাগুলারে বাঁচাইবার লাগে। এর হিগরে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই, নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসা তোর অন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাস তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের এ 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিলেও শাহবাগ যাইতে হিয়ানো যে হাত দেয়, ঠাস আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস ঠাস ঠাস। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেতে, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল, যে একটা মাধ্যম তো করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণদোলাই দিব তো করে, সেই গণহত্যায় আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি, আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবেরে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই, ও বাবির কাছে ইয়া দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা খালেক মালেকে আপন ভাই। অজ্ঞ হুজুরে কারো বাড়িঘর ভাঙছিনি? আল্লাহর কসম এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ আর না, এই তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না,
কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না, কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে, উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমর দিল আবু বকরের, ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কর? আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন আবু ওমর, আপনি কি করলেন এটা? আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানে যে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননিক। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ে আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে হয় যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করি বেঁচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিছি, কত রে দেশ চান্দা জাগাই দূর রোডের মধ্যে, কয়েছ 200 টাকা। তুই নি দেশ কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে, কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোকে চালাইব কি? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিকে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের, রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালা তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস হতে দিতে তিনো, হাতের গাড়ি তোর নম্বরে নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমের নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। মেয়ের অমতে কি অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ আছে? মেয়ের ইহেন কোনো মত ন, অলির মত। তো মাইয়ারও জিজ্ঞাইবেন, গর্ত করব মাইয়া, পালা করে বুঝাবেন, গড় করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইয়েন যদি রু হান্দাই যায় চলিয়ে আইব। মোবাইল এমন বেয়াদ্দফের বেয়াদ্দফ, এত ইজ্ঞার রু হিজ্ঞের ভিতরে হান্দা করে দিছে। হ্যাঁ, তার দরজালে স্বাস্থ্য ভাই তো আপন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ, হজরত এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বলি না,
ওই আমার আফারে জিজ্ঞাই নি গো মা তোল্লাই বিয়ে একটা ঠিক করছ তুই কিতা কস 7-5 তারে বুঝে দিবেন হে হোলা তো নেই হোলা বহুত বালা জি কলজা উড়ে গে দিয়ে দিবি কলজা উড়ে যাবে তোর কলজাটা 32 ইঞ্চি জি আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা তো অন্তরে লই যাইবে গো শৈলে তো বিয়ে করছে শৈলে আছে রে সোহেল তুই তো বাইরে লই যাবি সোহেল তো বিয়ে দেওয়া যায় আছে তবে তার মতামত নেবেন বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে একদলে কিছু নেতাকর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো আমরা ছাত্র জনতা 5 আগস্ট কিতা কইছে কি বিপ্লব করে স্বাধীনতা এনেছে, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ এটার ইসলামী প্রশ্ন বানালাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চায় দে খাইবেল্লাই পাগল পাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে এগুলো কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে এরি খাইবেল্লাই কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে সংবিধান স্টপ রাখা, এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগায় আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি সাহেব দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন একসময় কাঁদবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা এই যে পুলিশ ভাইদেরকে এভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা নির্বাচনটা এখন চাইও না। কত শেয়ানা আগে জাতীয় নির্বাচন চায়, ও হরে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের উপজেলা মেয়রগিরিটা দিয়ে দিলাম, এবার হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানুষের বিল্ডিং বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানি খুঁজে গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি ওগা তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনে কন্ট্রোল সেন্টারে তো বই ওই বান্ডলিজ্ঞা হরা দিব। হ্যাঁ কুদ্দুস তুই না পাস 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা ইজ্ঞা ভোটে বন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস ওই এনে বই হ্যাঁ তারা ফাঁস ফেল বেশ পাল্লাই থোবানা তোর সিটটা দিবে না জাঙ্গির গা ভালো হয়েছে। কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন 1 কান বেচে 5,000 টাকা করে। আমার আম্মা শাশুড়ি আম্মা তুল 10,000-এর উপরে খাইয়ে গেছি মৃত্যু সনদ 1 কান। হাসস্কার কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল 1 কান করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। আমরা নির্বাচনে তো ভালো আছি। ওরা কারা বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্ট জবাবিটা কাল্লা দিছি, ওই তো না এইটাও কাল্লা দিছি, তা আবার কত দিতে আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন।
যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই, দরকার বউ ছাড়া তা আইও, ঠিক কিনা? দাড়িকে যদি ভালোবাসস, বউ আল্লাহ আরো মিলেব, সাইডকে মিলেব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইড গিয়া হোলা মাইয়া, প্রতিটি দলে দলে করার দরকার 20 গে হোলা মাইয়া। হ্যাঁ, আফসারি যদি 100টা হোলা মাইয়া হইতো, যাইতে হইলো 50 গে মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের কে বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানুষ, শুক্রাণু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা, ঠিক কিনা? ওনার বউ সাইডের দরকার। যাইতে হইলো 4 বিবির ঘরে 4-16 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক, দুগা যথেষ্ট। ওক গইলে আরো বালা, না হইলে আরো বালা। আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না। শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইতে হয়, বইরা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরিয়ান বাছাই বেললাই এবার আইন করি। ইহুদির টিয়া খাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে, কথা ঠিক কিনা? প্রত্যেক ভিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে, কথা ঠিক নেই? এটা সকল পয়গম্বরের সুন্নত দাঁড়ি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নতে ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়ি ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়ি ছিল। উনি গরমে যখন ওনার চুলদড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল ডাকা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা বলা দেখছি এত চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপছে দেয়াতে মার হাওয়া আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে ওলারা কত আই লাভ ইউ কয় না, আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে দিন রে চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হইলে বাবরি চুল রাখবি। আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস বেয়াদব। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বুঝা গেল এতে চুল রেখছে স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল যে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি। তো কইল যে যুবক, এক শর্তে আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল, তেরা জিকিড়ি জিকিড়ি চুল হে 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছে তিতি চুল আইলে এলায়। ও মা হুজুর কাটলে দেখছি, হুজুর কিছু কাতল হয়ে হাঁটে নি আয় তো তোকে আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর জুমুরিতে চুল দি বেড়ারে টানি বাঁধি চেঁচা, এই বাঁধন যাবে না ছেড়ে। নিচে লেখা সানসিল্ক। মা কিটে রে, মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায়, নারকেলের কেরামতি বুঝলে না ম্যাডাম। আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে এবার লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবো, মগর চুল চলাইতো না। ইতি সানসিল্কে, সানসিল্কে। তো তোমার মাথা কামিয়ে ফেলো, নো লাইও সম্ভব। আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয়, তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কত বউ হড়ি রয়েছে, তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না, হিতির মতো বউ আমার দরকার। বউ সমানে আছে বেটা, লাইন ধরে বেশি বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর, অপেক্ষা কর,
মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। এক কানা সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই, কানাডা বেড়া নাই, বেড়া জয় বাংলায় গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয়ভাবে আইন করছে সাইর খান, কয় খান আইয়ের দেশ। পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? আপনি করবেন, এটা ফরজ। এত যদি কয় দেন না তুমি উলঙ্গ আড়ো, স্বামীর কাছে পর্দা করার দরকার নেই। এর কাছে আপনি জেন্নে থাকতেন স্যার, হে জেন্নে চাই এমনি আসবেন, কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন, ফরজ। লা তাআতা লি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন লি মাসিয়াতিল খালিক। স্রষ্টা এই অবাধ্যতার জন্য কোন সৃষ্টির হুকুম মানা যাবে না। প্রয়োজনে বিবাহ বিচ্ছেদে যাবে, বলে না নো আমি পর্দা করবো, তুমি আমার এরকম কোন স্বামী এরকম চায় না। আছে কিছু বেয়াদব স্বামী বড়লোক টিকটক করে, কাল বাংলার কাফল ভিডিও বানায়, কাফল ভিডিও বানায়, প্রায় 50 লাখ টাকা রুজি করছে ও লাইক গিয়া, ঠিক কিনা? তো করি লাভ কি? বিয়ে তো ঠেকতো না। আল্লাহ হেদায়েত করক তো করে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? হাতে যেন রোজা থাকে না হেতে নিয়ে বাত এনে রান্ধি থইবেন ওই শেয়ারি রাখতে, নয়তো হাতে কই নেব কি হাতে হাতে লই তুই খাক, আন্নে বাড়ি দিয়ে না। আর যদি আপনারা মারে কি তা করবেন? আল্লাহর কাছে কইবেন আরে বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না, তুমি তার বিচার করো, আপনি থাকবেন, বুঝছেন? আর হাতে বুঝাইয়েন, হাতে অনলাইনে কুরিয়ার সার্ভিস আমার কাছে হাঁটা দিয়ে, বুঝছেন? আমি হাতে চাই কিছু করতে পারিনি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালো।